কুনাফা বানানো যে এত সহজ না দেখলেই বিশ্বাস করতে পারবেন না। একবার বানিয়ে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকবে আর বারবার বানাতে মন করবে এই রেসিপিটি। ঈদ স্পেশাল এইভাবে একবার কুনাফা বানিয়ে দেখতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো কুনাফা। তার জন্য নিয়ে নিয়েছি লাচ্ছা সিমাই। লাচ্ছা সিমাইটিকে নিয়ে হাতে একটা এভাবে ভেঙে দিতে হবে। বেশি গুঁড়ো করা যাবে না, বাস হাত দিয়ে একটু ভেঙে নিতে হবে যাতে বড় বড় অংশগুলো ছোট ছোট হয়ে যায়। হাত দিয়ে ভেঙে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি 250 গ্রাম গরুর দুধ নিয়ে নিয়েছি, আগে থেকে জাল করা আছে দুধটা। আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি কর্নফ্লোর। 3 চামচের মতো কর্নফ্লোর দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে একটু চেলে দিয়ে দিচ্ছি। ছাঁকনির সাহায্যে একটু চেলে দিলে দেখবেন এতে কোনো রকমের দানা দানা অংশ থাকলে সেটা বের হয়ে যাবে। ভালো করে চেলে নিয়েছি, চেলে দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো চিনি পাউডার। ভালো করে আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু ঠান্ডা আছে। কর্নফ্লোর আর চিনি গুঁড়াটাকে ভালো করে একটু দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে এদিকে আমি একটা 10 টাকা প্যাকেটের মিল্ক পাউডার নিয়ে নিয়েছি। প্যাকেটটাকে একটু কেটে এই দুধের সাথে আমি মিল্ক পাউডারটাকে মিশিয়ে দিচ্ছি। এতে করে এর স্বাদটা কিন্তু দারুণ হবে। ভালো করে গুলে নিতে হবে। গ্যাসের ওপরে বসানোর আগে এইভাবে আগে উপকরণগুলোকে এইভাবে মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু খুবই সুবিধে হবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, চাইলে আপনারা এলাচ গুঁড়োটা দিতে পারেন। এসেন্সটা দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি গ্যাসের পরে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা হালকা গরম আছে, দিয়ে দিয়েছি বাটার। বাটারটা দিয়ে ওপর থেকে আমি লাচ্ছা সিমাইটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু হালকা আঁচে এভাবে হালকা লাল লাল করে একটু ভেজে নেব। হালকা আঁচে কিন্তু সিমাইটাকে ভাজতে হবে, নালে কিন্তু লাল লাল হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না। বাটারটা দিয়ে ভালো করে সিমাইটাকে এভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি প্রথমে, তারপরে একটু ভেজে নেব হালকা। গ্যাসের আঁচটা কিন্তু হালকাই রাখতে হবে কিন্তু।
সিমাই খেতে ইচ্ছা করলে এইভাবে একবার কুনাফা বানিয়ে খেতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার আমি একটা থালার মধ্যে অর্ধেকটা সিমাই তুলে নেব। কড়াইয়ের মধ্যে কিন্তু অর্ধেকটা রেখে দেব আর অর্ধেকটা তুলে নেব। দেখুন এইভাবে লাল লাল করে হালকা করে ভেজে নিতে হবে। আর আধা সিমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ইয়েলো ফুড কালার। ফুড কালারটা দিয়ে সিমাইটার সাথে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। এই সিমাইটাকেও আমি উঠিয়ে নিচ্ছি। তারপরে সিমাইটাকে আমি অর্ধেক যে করে রেখেছিলাম, অর্ধেক সিমাইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি মিল্ক পাউডার আর চিনির গুঁড়ো। ভালো করে সিমাইটার সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। ভালো করে এইটা দিয়েও মিশিয়ে নিচ্ছি। খেতে অনেক দারুণ লাগবে আর এটা একটু চিটচিটে ভাব তৈরি হয়ে যাবে। এইভাবে সেমাই দিয়ে একবার ডেজার্ট বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। সবাই পছন্দ করবে এই রেসিপিটি। সেমাই দিয়ে কিছু খেতে ইচ্ছে করলে এইভাবে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যেটাকে আমি ইয়েলো ফুড কালার দিয়ে রেখেছিলাম তার মধ্যেও দিয়ে দিচ্ছি চিনি আর মিল্ক পাউডার, কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে এভাবে ঝরঝরে করে মাখিয়ে নেব। মেখে নেওয়া হয়ে গেছে, দেখুন কতটা চিপচিপে তৈরি হয়েছে। তারপরে আমি নিয়েছি একটা কেক টিন, একটা 4 কোনা সাইজের কেক টিন নিয়ে নিয়েছি। তার মধ্যে কিছুটা ঘি ভালো করে মাখিয়ে দিচ্ছি। এইভাবে একটু মোটা লেয়ার করে ঘি বা বাটার এইভাবে একটু লাগিয়ে দেবেন। তারপরে যে সিমাইটা আমি নর্মাল ভেজে রেখেছিলাম সেই সিমাইটা আমি এই কেক টিনের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে একটু চেপে চেপে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু জেঁকে জেঁকে দিতে হবে। দেখুন এইভাবে একটু চেপে চেপে ভালো করে সাইজ করে নিয়েছি। ভালো করে চেপে চেপে সাইজ করে নেওয়া হয়ে গেছে।
তারপরে যে আমি শুকনো উপকরণগুলো যে মিশিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, সেটাকে আমি গ্যাস জ্বালিয়ে হালকা আঁচে কিন্তু এইভাবে ক্রমাগত নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু এতে যে কর্নফ্লোর আছে নিচে বসে যেতে পারে। এইভাবে কিন্তু ক্রমাগত নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে দেখতে পাবেন এক পর্যায়ে ঘন হয়ে এসেছে দুধটা। দেখুন কতটা থকথকে ঘন হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু ভালো করে এইভাবে কিন্তু নেড়ে যেতে হবে আর গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে। এইভাবে একটু গরম গরম অবস্থায় নেড়ে চেড়ে ভালো করে এর মধ্যেই ক্রিমটা দিয়ে দিতে হবে। যে যেমন মিষ্টি খায় সেই হিসাবে কিন্তু ক্রিমটা তৈরি করে নিতে পারেন। সিমাইয়ের উপরে এই ক্রিমটাকে ভালো করে দিয়ে দিচ্ছি। একটু মোটা লেয়ার করে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেছে। এইবার আমি যে ইয়েলো ফুড কালার দিয়ে সেমাইটা ভেজে রেখেছিলাম সেই সেমাইটা এর উপরে দিয়ে দেব। দেখতে অনেকটা দারুণ লাগবে। এইভাবে উপর দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। তারপরে দেখুন এইভাবে হালকা হাতে একটু চেপে চেপে দিতে হবে, ভালো করে সাইজ করে। সেমাইটাকে কিন্তু যতটা বেশি চিপচিপে করে মাখাবেন ততটা কিন্তু ভালো হবে। তো কড়াটা গরম করে আমি কেক টিনটা বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে, দিয়ে একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি। এইবার আমি হালকা গ্যাসের আঁচে এটাকে বেক করে নেব। বেক করে নেওয়া হয়ে গেছে। এইবার আমি থালাটাকে ঢাকা দিয়ে এইভাবে একটু উল্টে নিচ্ছি, ধারটা একটু ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু এক সাইড বেক করে নিয়েছি, চাইলে আপনারা দুই পাশটা কিন্তু বেক করে নিতে পারেন। এক পাশটা বেক করতে আমার কিন্তু 20 মিনিটের মতো টাইম লেগেছে হালকা আঁচে। তো এবার কেক টিনটাকে ভালো করে একটু ছুরি দিয়ে এভাবে একটু উপর দিয়ে একটু মেরে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। দারুণ হয়ে বেক হয়ে গেছে। এইবার আমি ওপর থেকে চিনির শিরা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা বেশি করে চিনির শিরা তৈরি করে রাখতে পারেন, ওপর দিয়ে দিয়ে দেবেন, তাহলে কিন্তু খেতে অনেকটা সুন্দর লাগে। তারপরে আমি কিছুটা পিস্তা বাদাম কুচিয়ে রেখেছিলাম, ওপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখতে অনেকটা সুন্দর লাগছে দেখুন। এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, অসাধারণ লাগবে। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। বাদাম দিয়ে সাজিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন অনেক সুন্দর লাগছে দেখতে।
তো আমাদের আজকে কুনাফা রেডি হয়ে গেছে। তো রেসিপিটি এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে নতুন নতুন রান্না করে খাওয়াবেন। এইবার আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের। ছুরি দিয়ে এইবার একটু কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কতটা সুন্দর হয়েছে ভেতর থেকে। দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতর থেকেও। তো বাড়িতে অবশ্যই চেষ্টা করে দেখবেন আপনারা। আজকে এই রেসিপিটি এখানেই